একটা এখানে এন্ট্রি কতগুলো পাইছেন দেখেন, এই যে একটা, দুটা, তিনটা, চারটা। তো ডাউনের আমরা টিপি লাগাবো না, আমরা ডিসেন্ডিং থেকে এখানে কামাই নিছি, এখন আমরা অ্যাসেন্ডিং থেকে এখানে কামাবো। ভাই মাল এখানে রিটেস্ট নিতে আসছে এই জায়গায়, আরে ফিটাই না, দরকার না। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ক্লাসের আলোচনার বিষয়, আজকে আমরা এই ক্লাসে দেখব ট্রায়াঙ্গেল প্রেসারে ব্রেকআউট অ্যান্ড সাথে সাথে আমরা দেখব প্যানেন্ট ছোট কনসলিডেশন ব্রেকআউট। আমরা জানি নাম দুইটা বাট কাম একটাই। ভাই এইখানেও ত্রিভুজ, এই যে দেখেন এইখানেও ইম্পালসিভ মুভ শক্তিশালী একদিকে মুভ করে। ওকে, এই প্যাটার্নটাতে রিট্রেস্ট কম নেয়। ওকে, এটা যখন মুভ দেয় এক টানে ছুঁইটা চলে যায়, এটাতে রিটেস্ট কম দেয়, বাট এইখানে এন্ট্রি নেওয়াটা একটু টু টাফ হয়ে যায়। ওকে, এবং বোঝাটাও টাফ হয়ে যায়। এটাই হচ্ছে সে আমাদের প্যানেন্ট প্যাটার্ন। এটা হলো ইম্পালসিভ মুভ, মানে শক্তিশালী একদিকে মুভ দেয়, যে কোনো একদিকে। এইটা আমরা অতটা বুঝতে পারি না, সো আমি এটা স্কিপ করব। এইটা এবং এই যে এইটা সেম প্যাটার্ন, সব কিছুই সেম, বাট এইখানে রিটেস্ট নেই। এই ট্রায়াঙ্গেলের এই জায়গাটাতে রিটেস্ট নেয়, সো যেটাতে রিটেস্ট নিবে সেইটাতেই আমরা এন্ট্রি নিব। যদি রিটেস্ট না নেয় তাহলে আমরা এন্ট্রি নিব না। সো কেন বলি, এই ট্রেডিং জগতে যতগুলো প্যাটার্ন আছে সকল প্যাটার্নের মধ্যে এই রিটেস্টের সিস্টেমটা দেওয়া হয়েছে। যেমন পৃথিবীতে যতগুলো গাড়ি বানানো হয়েছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ইঞ্জিল দেওয়া হয়েছে। ইঞ্জিল ছাড়া কোনো গাড়ি চলে না, চলতে পারে না। ওকে, সো যে গাড়িগুলোতে ইঞ্জিল দেওয়া হয়েছে তার মানে ওই গাড়ির ধর্ম ইঞ্জিল ছাড়া ওই গাড়ি চলবেই না। সো আমরা প্রত্যেকটা প্যাটার্নকে ওই অনুসারে ধরবো, যে আমার প্যাটার্নের মধ্যে যদি রিটেস্ট না আসে আমি ওই প্যাটার্নে এন্ট্রি নিব না। সো আমি রিটেস্ট পাইলে আমরা ওইখান থেকে চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে কি ঠিকঠাক একটা প্যাটার্ন যাচ্ছে, আমি এখান থেকে প্রফিট পাওয়ার আশা করতে পারি। ওকে, বাট যদি কোনো প্যাটার্নের মধ্যে রিটেস্ট সিস্টেমটা না আসে, একদিকে মুভ দিয়ে চলে যায়, তার মানে বুঝবেন যে ওইখানে এইটা গাড়ি আছে ঠিক আছে, ইঞ্জিনও আছে ঠিক আছে, বাট এই গাড়িতে কোনো ব্রেক নাই, এইটা তাৎক্ষণিক অ্যাক্সিডেন্ট হইতে যাচ্ছে। সো আমাদের ব্যালেন্সকে আমরা অ্যাক্সিডেন্ট করতে চাই না। ওকে, আমাদের ব্যালেন্সকে আমরা সেভ করতে চাই এবং সেভলি আমরা প্রফিট করতে চাই। সো সেটাই আমাদেরকে করতে হবে। আমরা আজকে এই যে ট্রায়াঙ্গেল বলেন আর ত্রিভুজ যাই বলেন, বক্রচক্কর, তাহলে চলেন আমরা আজকে দেখি আলোচনায় কি রাখতে পারি। আচ্ছা, ট্রায়াঙ্গেল প্রেসারে ব্রেকআউট আমরা কয়েকটা টপিকস রাখছি, আমরা এগুলো আলোচনা করব থিওরিতে, দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব এবং এইটার গোপন রহস্য বা হিডেন ট্রুথ এইটা জানতে হবে, যে এইটার আসলে কাহিনীটা কি হয়, মানে এই ফান ইনস্টিটিউশন এটা নিয়ে কিভাবে কাহিনী করে রিটেলারদের সাথে। তারপরে আমরা দেখব ট্রায়াঙ্গেল কেন কাজ করে। ওকে, এটার সাইকোলজিটা দেখব অ্যান্ড আরও দেখব ট্রায়াঙ্গেলের তিনটা ফেজ। ওকে, ট্রায়াঙ্গেলের ফেজ আছে, সো আমরা এই ফেজগুলো দেখব। সবচেয়ে বড় ভুল 90% ট্রেডার যেগুলো করে আমরা সেটা দেখব। অ্যান্ড ট্রায়াঙ্গেল কোথায় সব থেকে শক্তিশালী হয় এটা দেখবো। ওকে, এবং লাস্টে আমি ছোট্ট করে কয়েকটা পয়েন্ট বলবো, স্মার্ট মানির ব্রেকআউটের লজিকটা। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে। ওকে, সো ফেক ব্রেকআউট কিভাবে চিনবেন, এন্ট্রি কোথা থেকে নেবেন, আমরা সকল আজকে এই ভিডিওতে দেখব। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। শুরুতেই আমি বলবো যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আসলে কি। ট্রায়াঙ্গেল হলো মার্কেট কম্প্রেসেশন প্যাটার্ন, যেখানে প্রাইস ধীরে ধীরে রেঞ্জ ছোট করে। ওকে, আমি এই প্যাটার্নকে উদাহরণ দিতে পারি একটা আরসির বোতল। ধরেন যে একটা কোল্ড ড্রিঙ্কস, সো কোল্ড ড্রিঙ্কসের বোতলকে যদি আপনি প্রচণ্ড পরিমাণে ঝাঁকি দেন, ঝাঁকি দেওয়ার পর পরে যদি আপনি ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের চিপিটা খুলেন, তাহলে দেখবেন ওইটা এত স্পিডে পানিটা ছুটে, মানে কি বলবো আর কি, ওইটা আপনি রুখতে পারবেন না, যে ওইটা বোতল, মানে ওইটা আপনি বোতলকে চেপে ধরে রুখতে পারবেন না, ওই পানিটা খুব স্পিডে ছুটে। সো এইটা সেম ওই রকমটাই কাজ করে। আস্তে 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 ছোটো করতে 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 এটা এতটা এনার্জি জমা করে এইটার মধ্যে, এই জায়গার মধ্যে, যখন মার্কেটটা ব্রেকআউট হয় তখন খুব ভালো পরিমাণেই ছোটে। ওকে, সো আমরা এটা দেখবো আজকে কিভাবে কাজ করে। ওকে, কিভাবে ছোটে আর কি। আচ্ছা, তারপরে আমাদের ট্রায়াঙ্গেল কয় প্রকারের, আসলে এইখানে ট্রায়াঙ্গেল আছে, এগুলোতে আছে দুই তিন প্রকারের। একটা আছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ওকে, অ্যান্ড একটা আছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যান্ড একটা আছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যান্ড আমাদের আমাদের আমরা আমরা যদি এইটাকে উল্টে আনি, এটাকে যদি আমরা উল্টায় আনি, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ওকে, মানে ছোট থেকে আস্তে 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 বড় হইতে হইতে একদিকে ফেটে যাবে। অ্যান্ড অ্যান্ড ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে একদিকে ফাটবে। ওকে, এই হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। অ্যান্ড সিমেট্রিক্যাল আছে একটা, সেইটা হচ্ছে এরকমটা কিছুটা। ওকে,
এবার আমরা চলে আসি এই ট্রায়াঙ্গেলের হিডেন যে বিষয়টা সেটা নিয়ে। সো এইটা যদি আমি বলি তাহলে ট্রায়াঙ্গেল মানেই ব্রেকআউট, এই ট্রায়াঙ্গেল মানেই ব্রেকআউট, এই ট্রায়াঙ্গেলের কামই হচ্ছে ব্রেকআউটের খেলা। ওকে, এই ট্রায়াঙ্গেলে প্রচণ্ড পরিমাণে লিকুইডিটি বিল্ড হয়, যেমনটা আমি বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কসের বোতলে যেমন মাল থাকে না, সে মালগুলোকে যত ঝাঁকাবেন তত এনার্জি বুস্ট হয়, অ্যান্ড যেমনই আপনি চিপি খুলবেন ধাম করে উড়ে যায় একদিকে। সো এইখানেও সেম কাজটাই হয়। ওকে, এরপরে কি হয়, স্মার্ট মানি এখানে কি করে, রিটেলারদের ট্র্যাপ করে, স্টপ হান্ট করে, ফেক ব্রেকআউট করে। এখান থেকে ফেক ব্রেকআউট আছে অনেক, এটা লাইভ চার্টে যায় আপনাদেরকে দেখাবো কিভাবে আমার এসএলগুলো মারে। ওকে, দেখবেন আমি কয়টা এসএল খাবো আজকে। অ্যান্ড এটার কাহিনিটা হয় যেটা, এটার সাইকোলজিটা অনেকে বুঝতে পারে না। এটার কাহিনিটা যেটা হয়, এটার দুই পাশেই স্টপ লস জমা হয় ভাই, এই পাশেও জমা হয়, এই পাশেও জমা হয়, এই পাশেও স্টপ লস জমা হয়, এই পাশেও স্টপ লস জমা হয়, কারণ কেউ জানে না এটা কোন দিকে ফাটবে, কেউ জানে না। বাট এইটার সাইকোলজি, এইটা ফাটার সাইকোলজি যদি বাইর করতে চান তাহলে মার্কেটের প্রিভিয়াস দেখতে হবে যে প্রিভিয়াস কি আছে। প্রিভিয়াসে যদি বিশাল বড় এদিকে ইমব্যালেন্স আছে তাহলে মার্কেটটা এইদিকে ফাটার সম্ভাবনা, নিচে যদি বিশাল বড় ইমব্যালেন্স আছে কিংবা এফবিজি গ্যাপটা বকচকর আছে তাহলে নিচে ফাটার সম্ভাবনা। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে অনেক কিছু কোন দিকে ফাটবে। বাট এইটার যে সাইকোলজিটার পার্টে ছিলাম আমরা, সেটার হচ্ছে যে এইটার দুই দিকেই স্টপ লস থাকে, এসএল থাকে, লিকুইডিটি থাকে। ওকে, অ্যান্ড ভোলাটিলিটি কম্পেনসেশন হয়। ওকে, সো আমরা সবাই জানি মার্কেট সবসময় ওই দিকেই যায় যেদিকে লিকুইডিটি বেশি। এখন চলে আসেন এই ট্রায়াঙ্গেলের তিনটা ফেজ। সো ফেজগুলো কি, ফার্স্ট ফেজ আছে ফরমেশন, সুইং হাই লো তৈরি, অ্যান্ড ভলিউম ধীরে ধীরে কমে যায়। ওকে, মানে যত ছোট হবে আস্তে আস্তে ভলিউম কমবে অ্যান্ড সুইং হাই লো তৈরি করবে। এই সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, আস্তে আস্তে এটা রিডিউস হবে ভাই, আস্তে আস্তে এটা রিডিউস হবে, বুঝছেন? অ্যান্ড লিকুইডিটি জমা হবে, স্পিড বুস্ট হবে। ওকে, 2 নম্বর যে ফেজটা সেটা হচ্ছে কম্প্রেসেশন অ্যান্ড ক্যান্ডেল ছোট হয়, ইমোশন জমে ভাই, ইমোশন জমে ভাই এই জায়গায়, মাথা নষ্ট হয়ে যাবে আপনি যদি না বুঝেন এই জায়গাটা হয় ভাই। এগুলো চার্টে আছে, অনেক আছে, আপনি বুঝবেনই না এই ট্রায়াঙ্গেলগুলো যে হয় চার্টের মধ্যে হয়। আপনাকে আমি চার্ট দিয়ে দিব ভাই, আপনি আমার সামনে থাকবেন, আপনাকে আমি চার্ট দিয়ে দিব, বলবো যে আপনি ট্রায়াঙ্গেল বাইর করে দেন। আমি রাসেল বুকে হাত দিয়ে বলতে পারি আপনি ট্রায়াঙ্গেল বাইর করে দিতে পারবেন না। 100% চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে। চলেন আপনাকে আমি চার্টে যখন যাব তখন আপনাকে আমি বলবো যে বাইর করে দেখান, এবং আমি ওই জায়গা থেকে বাইর করে আপনাকে দেখাবো। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা চার্টে চলে যাব। তার আগে আর একটু ইয়ে আছে বিষয়। ও আচ্ছা, কম্পেনসেশন গেল, হ্যাঁ। তারপরে আছে কি, তারপরে আছে আমাদের এক্সপেনশন ব্রেকআউট। ওকে, এই যে এই জায়গায় চলে আসেন, বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে অ্যান্ড ভলাটিলিটি এক্সপ্রেশন থাকবে। ওকে, আমরা তাহলে নেক্সট পাত্রে চলে আসি। সেটা কি, যে সবচেয়ে বড় ভুল 90% ট্রেডার যেটা করে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টাচ করলেই এন্ট্রি। এই যে ট্রায়াঙ্গেল টাচ করলে এন্ট্রি নেয়, টাচ করলে এন্ট্রি নেয়, টাচ করলে এন্ট্রি নেয়। ভাই এটা একটু ফাটতে দেন, একটা সিস্টেম আছে না, আমি ট্রায়াঙ্গেল আঁকার পরে ট্রায়াঙ্গেলের মাথা অবধি কর্নার অবধি যেতে দেন, তার আগে কেন এত তাড়াহুড়া কেন? তারপরে আমরা আরেকটা যে ভুলটা করি সেটা হচ্ছে ট্রেন্ড না দেখে ট্রায়াঙ্গেল ট্রেড। দেখেন মার্কেটে যখন ঢুকবেন তখন ফার্স্ট আইডেন্টিফাই করবেন ট্রেন্ড, ট্রেন্ড লাইন আগে দরকার। আপনি কোন পথে যাবেন আগে পথটা খুঁজেন, তারপরে রাস্তা মাপেন। সো আগে আমাদের ট্রেন্ড লাইন দরকার, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। ট্রেন্ড যদি ডাউনে যায় তাহলে চিন্তা করেন ডাউনের দিকে, মানে ডাউনের দিকে চিন্তার রিজনগুলো বেশি খুঁজেন। হ্যাঁ, আপনি আপের চিন্তা অবশ্যই করবেন, বাট ডাউনের চিন্তার রিজনগুলো খুঁজেন। রিজন, কারণ কি, ডাউনে যাওয়ার কারণ কি, আপে যাওয়ার কারণ কি, রিজনগুলো খুঁজেন। অনেক রিজন আছে খুঁজার। তারপরে যে ভুলটা করি, ভলিউমের কনফার্মেশন না করা, তারপরে হায়ার টাইম ফ্রেম ইগনোর করা। মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে, আমি কিন্তু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা দেখিয়েছি। ওকে, প্রত্যেকটা ভিডিওতে মাল্টি টাইম ফ্রেম করা যায় না, নাহলে অনেক সময় লাগে। যার কারণ থেকে আমি কোনো একটা নির্দিষ্ট টাইমের উপর বেস করে আমি আপনাদেরকে অ্যানালাইসিসগুলো দেখাই। ওকে, বাট যখন রিয়েল কাজগুলো করবেন তখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন ভাই। সো আমাদের সকল থিওরি পড়া শেষ, এখন আমরা চলে যাব একদম প্র্যাকটিক্যাল লাইভে। আমরা চার্টে যা ট্রেড এক্সিকিউট করব এবং আমরা দেখব আজকে এগুলো, আজকে আমরা ছিঁড়ে ফেলবো, একদম ছিঁড়ে তেনা তেনা করে দেব, দিয়ে আমরা আজকে এই ক্লাস থেকে বিদায় নিব। ওকে, ক্লাসটা আজকে বড় হয়ে যাবে, কিছু করার নেই। তাহলে চলেন আমরা চলে যাই চার্টে, চার্টে যেয়ে আমরা ছিঁড়ে ফেলবো। ওকে, সো দেখি কি করা যায়। আজকে আমরা ইউরো ইউএসডির মার্কেটে আছি, এখানে আমরা আজকে সকল এক্সাম্পলগুলো দেখব। সো আমরা বেশি লেট করবো না, আমরা একটু চালাই দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা আপনারা যদি এই জায়গাটাতে একটু ফলো করেন তাহলে কিন্তু এইখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটাই আছে, খালি আপনাদেরকে বাইর করে নিতে হবে। আমি জানি অনেক ট্রেডার এটা বাইর করতে পারবে। এখন যদি আমি এখানে অ্যাসেন্ডিংটা এঁকে দেখাই তাহলে আমাদের এই সেই কাঙ্ক্ষিত অ্যাসেন্ডিংটা,
এইটা হচ্ছে আমাদের সেই অ্যাসেন্ডিং, ওকে। অ্যান্ড আমরা ডিসেন্ডিংও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমরা ডিসেন্ডিংটা এখানে দেখতে পাচ্ছি, ওকে। এই হচ্ছে আমাদের সেই ডিসেন্ডিং, আমরা এটা এইখান থেকে দেখব, ওকে। ওকে ওকে ফাইন, আর একটু, ওকে। সো এই হচ্ছে আমাদের কি ডিসেন্ডিং, অ্যান্ড এই হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং। সো অ্যাসেন্ডিং এর শর্ত কি ছিল ভাই? ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, ওকে। বড় হচ্ছে না? হচ্ছে তো, আস্তে আস্তে বড় হচ্ছে, এবং দেখেন একটা সময় যে এটা ফাটছে। বাট দেখেন এইটার এটার যে গতি দেখেন, এই যে ফাটছে, সো এইটা মুভ করতে পারে নাই কেন? কারণ এই নিজেই একটা সাপোর্টে আছে। আমি যদি প্রিভিয়াস দেখাই তাহলে এই নিজে একটা সাপোর্টের মধ্যে আছে। সো সবগুলো যে আমি নিব তা কিন্তু নিব না, আমি জায়গা ভেদে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে বাই করব, ওকে। সো আমি অ্যাসেন্ডিং দেখাইলাম, ডিসেন্ডিং, আচ্ছা ডিসেন্ডিং কিন্তু সম্পূর্ণ হয়নি, আমরা আর একটু চালায় দেখি। ফাইন, দেখেন ডিসেন্ডিং কিন্তু এর মধ্যে সম্পূর্ণ হয়েছে মনে হচ্ছে। আমরা এখানে থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, যদি পাই, সুযোগ পাইলে মেরে দেব কোপ, ওকে। এই হচ্ছে আমাদের কি ডিসেন্ডিং, ওকে। আমরা অ্যাসেন্ডিং দেখছি, এই হচ্ছে আমাদের ডিসেন্ডিং, কাঙ্ক্ষিত ডিসেন্ডিং। সো আমি কিন্তু এখানে অ্যাসেন্ডিং ড্র করে ফেলেছি। এখন আপনারা যদি দেখেন যে তাহলে আমার এটা তো একটা সাপোর্টের মধ্যে আছে। সো আমার এই নিচেও একটু ইমব্যালেন্স আছে, উপরেও একটু ইমব্যালেন্স আছে। সো আমি তো এখন কনফিউজে পড়ে গেলাম যে আসলে সেই মালটা যাবে কই। বাট ওভারঅল মালটা কিন্তু ডাউন ট্রেন্ডে, ওকে। সো আমরা ডাউনেই চিন্তা করতে পারি, বাট তার আগে আমরা জানি না যে এটা কোন দিকে যাবে। ছোট ছোট যে ইয়াগুলো, ইমব্যালেন্সগুলো, সেগুলোর উপর বেস করে এখন আমি একটু আগাইতে যাচ্ছি। যেমন এই জায়গার উপর একটু ইমব্যালেন্স আছে, আপনারা যদি ফলো করেন, এইখানে এইখানে একটা ইমব্যালেন্স আছে ফার্স্ট। ভাই ইমব্যালেন্স তো অনেক আছে, কিন্তু এখানেও তো ইমব্যালেন্স আছে, তাই না? সো এইখানকার ফার্স্ট ইমব্যালেন্স এটা, তারপরে এটা। সো এই যদি হিট করে প্রথমে এখানে আসবে, এটা যদি ব্রেকআউট দেয় তারপরে এখানে যাবে। সো আমি ফার্স্ট যে ইমব্যালেন্সগুলো, মানে কাছে কাছে যে ইমব্যালেন্সগুলো, সেগুলো ড্র করলাম ফার্স্ট, ওকে। এরপরে আসলে এখানে আসতে পারে। সো আমি কি করব, এইটাও নিব অ্যান্ড এটাও নিব, এই দুইটা, এই দুইটা জায়গাকে আমি রাখবো হাতে, যে সে দুই দিকে আসতে পারে। দেখেন এটা কিন্তু অলরেডি একটা সাপোর্টের মধ্যেই পড়ে গেছে ভাই, মানে আমার এটাও নাই, থাকলে আমার এইটা আছে, এইটা ইমব্যালেন্স আছে, ওকে। সো এই হচ্ছে আমার ইমব্যালেন্স। এখন যেই দিকে এই ভদ্রলোক যেই দিকে ব্রেকআউট দিবে, আমরা ওই দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ওকে। সো দেখি এই ভদ্রলোক কোন দিকে ব্রেকআউটটা দিচ্ছে। আচ্ছা আমরা যদি দেখি তাহলে আমাদের আর একটু আগায় গেছে, আমরা এখানে চলে আসতে পারি, এখানে চলে আসতে হবে আমাদেরকে। এই হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেল, অ্যান্ড আপনি যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে আমাদের এই ট্রায়াঙ্গেলে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকআউটটা দিছে, একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে। তার মানে আমরা এখান থেকে একটু বাইং অপরচুনিটি নিতে পারি, ওকে। সো আমরা কত দূর নিব, আমরা ঠিক এই ইমব্যালেন্স পর্যন্ত নিতে পারি। বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, এটা কিন্তু ডাউন ট্রেন্ড, ওকে। সো আমরা উপরে চিন্তা করতেই পারি না, ডাউন ট্রেন্ড অলওয়েজ ডাউন থাকে, ওকে। হয়তো আমরা অল্প একটু নিতে পারি, 1:1 2 এরকম নিতে পারি, বাট বেশি নিতে পারবো না। আপ ট্রেন্ডে ভাই বেশি নিতেই পারবো না। চলেন দেখি কি করে। আমরা এটা এন্ট্রি আপে নিব, লং করি, বাট ভাই আমি এখানে রিস্ক নিবই না, ওকে। ফার্স্ট ফার্স্ট টার্গেট রাখেন এই জায়গাটা ফার্স্ট। আমি এটা একটু দেখাই আপনাদেরকে, এগুলো এই জিনিসগুলো ভুল করলে ভাই মারাত্মক ক্ষতি হয়ে যায়, বুঝছেন। ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই লেভেল, এই যে এই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক, ওকে। ফার্স্ট টার্গেট থাকবে এইটা, দেন যদি এটা ব্রেকআউট করে তাহলে আমাদের এইটা, তারপরেরটা তো পরে, ওকে। সো ফার্স্ট টার্গেট আমাদের এইটা, ওকে। দেখা যাক কি হয়, চলেন দেখি রান করে, ওকে। ফাইন, দেখেন আপনারা একটু ভালো করে একটু অ্যানালাইসিস করে দেখেন, যদি আমি এইটা যদি ভাই আমি এইখানে নিতাম, আমার এক্সপেকটেশন যদি আমি এইখানে নিতাম কত পাইতাম, 1:5। বাট এখানে কিন্তু আমার টিপি হিট হইতো না, আমাকে ব্রেক ইভেনে বের হইতে হইতো। বাট আমি রিস্ক না নিয়ে আমি এই জন্য নিলাম, কত পাইলাম, 1:3-এর ওপরে আমার হয়ে গেল ভাই। আপনি কখনোই এই ভুলটা করবেন না, একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে বেশি করে লং নেওয়া, ওকে। এই ভুলটা করেন না। দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু আমার নামা শুরু করছে, ওকে। সো আমরা আরও দেখব, দেখি কি করে, ওকে। ও মাই গড, দেখছেন মাল একদম আমার নিচের দাগে আসছে, আইসা আবার উঠা শুরু করছে। চলেন দেখি,
আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, খেলা শুরু করে দিয়েছে এখানে। আমরা এটাকে একটু ড্র করি সুন্দর করে। আমরা আজকে খেলতে চাই, আমরা সারা রাত আজকে খেলবো। ওকে, সো আমরা দেখবো যে এই ভদ্রলোক কোন দিকে ব্রেকআউট দিচ্ছে। সো যেই দিকে ব্রেকআউট দিবে, যদি এই ভদ্রলোক রিটেস্ট নিতে আসে তাহলে আমাদের এন্ট্রি, তাছাড়া আমাদের এন্ট্রি নাই। কারণ রিটেস্ট যদি নেয়, তার মানে বুঝবো যে এই গাড়ির মধ্যে ইঞ্জিন আছে এবং এই গাড়ির মধ্যে ব্রেকও আছে। এখন উঠেন আপনারা, সমস্যা নেই। বাট যদি রিটেস্ট না নেয়, এই গাড়ি ব্রেক ফেল, সো আমরা ওই গাড়িতে উঠবো না। এখানে মার্কেটটা ব্রেকআউট দিছে। তো মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে যে রিটেস্ট নিতে আসছে, এখানে আমি এন্ট্রি নিয়েছি। ব্রেকআউট দেখতে হবে, ব্রেকআউটে এন্ট্রি নেন ভাই। আপনি যত ব্রেকআউটে এন্ট্রি নেবেন, আপনি যত ওই যে পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড এক্সিকিউট করবেন, এগুলোতে ভাই লস কম আসে, মানে এসএল হিট কম হয়, আপনার উইনিং বাড়ে। হয়তো একটা দুটো এন্ট্রি ছুইটা যায়, ছুটুক ভাই, লস করার থেকে এন্ট্রি ছুইটা যাক, ওটা অনেক ভালো, সাইকোলজি ঠিক থাকে। বাট লস করে না, লস করলেই সাইকোলজি নষ্ট হয়ে যায়। আর সাইকোলজি নষ্ট হলেই আপনি মেন্টালি প্রেশারের মধ্যে পড়ে যাবেন, অ্যাকাউন্ট জিরো করে চিপায় পড়ে থাকবেন। আসেন এটা আমরা দেখি আর একটু কোন দিকে ফাটছে। আচ্ছা, দেখেন ভদ্রলোক নিচে ফাইটে গেছে। সো আমরা কি করতে পারি এখন, ওয়েট করতে পারি কোন দিকে এসে রিটেস্ট নিতে আসছে। ওকে, ভদ্রলোক কিন্তু রিটেস্ট নেওয়া শুরু করছে, মানে নেওয়াই অলরেডি শেষ। ওকে, সো আমরা এখান থেকে কী পাইলাম দেখেন, আমরা কিন্তু প্যাটার্ন দেখছেন একদম ফুললি। এখানে ভাই এই প্যাটার্নটা যে বুঝে, সেই স্ক্যাল্পিং করতে পারে, খুব ভালো স্ক্যাল্পিং হয় এই প্যাটার্নে, একদম ছিঁড়ে মিড়ে ফেলায় ভাই। এই যে রিটেস্ট, এই যে রিটেস্ট, আমাদের এখানে রিটেস্ট, এখানে আমাদের এন্ট্রি। ওকে, এই প্যাটার্নে ভাই স্ক্যাল্পিং মানে কি বলবো সেই। এই যে এখানে একটা, এখানে এন্ট্রি কতগুলো পাইতেন দেখেন, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, এই প্রায় এরকম এন্ট্রি পাওয়া যেতেন আপনারা ভালো। এতগুলো এন্ট্রি নেওয়ার দরকার নেই, আপনারা একটা একটা করে নেবেন এখান থেকে, এখান থেকে। ওকে ফাইন, তাহলে আমরা বুঝে গেছি এটা। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিব এবং ছিঁড়ে ফেলবো আজকে, কোনো কথা হবে না। এখান থেকে শর্ট হবে আজকে। ওকে, শর্ট হয়ে যাক আমাদের, কি আর করার, এখান থেকেই হবে আমাদের এন্ট্রি। ওকে, আমাদের এসএলটা কোথায় রাখতে পারি, এখানে রাখবো। ওকে, এই যে এখানে কিন্তু একটা ইমব্যালেন্স আছে ভাই, এখানে একটু ভয় আছে। সেটা হচ্ছে ইমব্যালেন্স ভাই, এই যে ছোটো ছোটো ইমব্যালেন্সগুলো না, এগুলো কাজ করে ভাই, এগুলো কাজ করে, ইমব্যালেন্সগুলো কাজ করে। ওকে, সো আমাদের এখানে থাক, ফাইন। টিপি টিপি কোথায় থাকবে আমরা জানি না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড ভাই। সো ডাউনের আমরা টিপি লাগাবো না, ফার্স্ট টার্গেট আমাদের এটা থাকবে, এটা মানে আমাদের ব্রেক ইভেন। ওকে, সো এইখান থেকে যদি মার্কেট পুল ব্যাক নেওয়া শুরু করে, আমরা এই ব্রেক ইভেনে বের হয়ে যাব। বাট আমরা টিপি লাগাচ্ছি না, চলেন দেখি কি করে মার্কেটটা। ফাইন, ফাইন। আর দেখছেন এইখান থেকে মার্কেটটা সাইড হয়ে গেছে। ও মাই গড, এখানে এখানে তো আমরা বের হয়ে যেতাম, আমাদের এইখান থেকে আমরা বের হয়ে যেতাম, 100% বের হয়ে যেতাম এখান থেকে। যদি আমাদের ওই রকম হোল্ডিং ক্যাপাসিটি থাকতো তাহলে আমরা ঠিকই থাকতাম। অ্যান্ড আপনারা যদি আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু খেলার একটা জমে গেছে। খেলাগুলো হয়তো আপনারা বুঝতেছেন না, এটা আমি বুঝতেছি, আপনাদেরকে খেলাটা একটু দেখাই দিই। ধরেন এটা আপনারা ব্রেক ইভেনে বাইরে হয়ে গেছেন এবং আর একটা এন্ট্রি পেয়ে গেছেন, সেটা হচ্ছে অ্যাসেন্ডিংয়ের একটা এন্ট্রি আছে এই জায়গায়। কোনটা ভাই, এই যে এটা, একটু দেখেন কষ্ট করে, এই সেই আমাদের অ্যাসেন্ডিংয়ের এন্ট্রি। সো আমরা এখন এই অ্যাসেন্ডিংটার একটা কনফিউজের মধ্যে আছি, সেটা হচ্ছে ব্রেকআউট যেটা দিয়েছে, ব্রেকআউটটা একটু কনফিউজের মধ্যে আছে আমি। কারণ এখানে যদি দেখেন তাহলে এক ক্যান্ডেলটাতে এইরকম সেই রকমভাবে ব্রেকআউট দেয় না, এখানে মাল্টিপল ক্যান্ডেল দিয়ে কাহিনিটা করছে এবং এখানে বক্কর চক্কর করছে। আচ্ছা আমরা একটু চালায়ে দেখি যে মূল কাহিনিটা কি। ওকে, ও এখনও তো শেষ হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, এইবার হয়েছে ব্রেকআউট, এইবার হয়েছে ব্রেকআউট, আমাদের এটা এখানে চলে আসছে। এইবার হয়েছে সব থেকে ভালো একটা ব্রেকআউট। আর এই হচ্ছে আমাদের সেই প্যাটার্নটা, আমরা বিশাল বড় একটা প্যাটার্ন পেয়ে গেছি ভাই। অ্যান্ড আমরা যদি দেখি তাহলে আমাদের এন্ট্রিটা অনেক দূর চলে আসছে। আমরা এখন এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটা দেখি যদি রিটেস্ট নিতে আসে, এই মালটা যদি এখানে রিটেস্ট নিতে আসে, এই মালটা যদি এই লেভেলে রিটেস্ট নিতে আসে, আমাদের এই যে এই লেভেলে, এই লেভেলের মধ্যে রিটেস্ট নিতে আসলে আমাদের এন্ট্রি আছে। ওকে, কেন, কারণ আমরা এই ডিসেন্ডিং পেয়ে গেছি। ওকে, সো দেখি আমাদের রিটেস্টটা নিতে আসছে কিনা। ওকে ফাইন, 100% কাজ করেছে। কেন এখানে আসলো মার্কেটটা দেখেন, আপনারা হয়তো বুঝতে পারছেন মার্কেটটা আসার একটাই উদ্দেশ্য, এখানে একটা ইমব্যালেন্স আছে। এই মার্কেটটা যখন এখানে ছিল, এই ইমব্যালেন্সের টানে মার্কেটটা এখানে উঠে আসছে এবং এটা একটা লেভেল। ওকে,
সো এই এইটার উপর বেস করে আমরা এখন এখানে এন্ট্রি নিব ফর ডাউন এখানে আমরা ডাউন এন্ট্রি নিব। এই সেলটা আমরা এই লেভেলের উপরে রাখবো 100%। ওকে, অ্যান্ড ডাউন করব, জানি না কত দূর ডাউন হবে। ওকে, সো তো এই লেভেলটা যেহেতু ভাঙছে আমাদের এখানে একটা ভালো প্রফিট পাইছি। এটা যদিও এত বড় এসেল লাগে নাই, ছোট করে দিতে পারেন। অ্যান্ড আমাদের এখন এই যে আমরা ডিসেন্ডিং থেকে এখানে কামাই নিছি, এখন আমরা অ্যাসেন্ডিং থেকে এখানে কামাবো ভাই। আজকে না মানে তেনা তেনা করে দেবো আজকে। ওকে, সো দেখছেন আমাদের মানে কি বলবো আর কি, প্রফিট আর প্রফিট মানে টাকা বানানোর বাক্স বানাইতে হবে ভাই। ইদানিং এত টাকা হয়েছে। চলেন আমরা এটা তো পাইছি, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সব পেয়ে গেছি। ওকে, সো এটা কি রে, ঠিক আছে। চলেন আমরা আর একটু দেখি মার্কেটটা, যদি আরও পাই আরও নিব। আজকে তো অ্যানালাইসিসই করবো সারাদিন। কয়টা বাজে, রাত 12টা পার হয়ে গেছে মনে হয়, ভালো লাগতেছে না। এইখানে যদি একটু দেখেন, এইখানে কিন্তু একটা কাহিনী চলতেছে যদি দেখেন, তাহলে এই হচ্ছে আমাদের একটা ডিসেন্ডিং। ওকে, 100% এটা ডিসেন্ডিং। কি এটা কি ভুল হয়েছে? না, এটা 100% ডিসেন্ডিং। চলেন দেখি কি করে, কোন দিকে ব্রেকআউট দেয়। আচ্ছা, এই যে আমি বলছিলাম যে মার্কেট একদিকে ব্রেকআউট হওয়ার পরে মার্কেটে আবার উইক রিজেকশন দিয়ে ভিতরে ঢোকা। দেখেন এইখানে কিন্তু সুন্দর ব্রেকআউট দিছিল না, ব্রেকআউট দেওয়ার পরে উইক রিজেকশন দিয়ে আবার মার্কেটটা ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে ফেক ব্রেকআউট। ওকে, সাবধান এগুলো থেকে। চলেন দেখি। ওকে ওকে ওকে, ও মাই গড, এই নিউজের কারণে এখানে বাড়ি দিল। এখনও কিন্তু নিউজের রেশিও আছে। ওকে, এখনও মার্কেটের মধ্যে নিউজের রেশিও আছে। সো আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারছি না, জানি না এখন কোন দিকে যাবে, দেখি আর একটু। ওকে ওকে ওকে, মার্কেটের স্পিড খুব এখানে, মানে দেখি আর একটু দেখি। ওকে ওকে ওকে, আচ্ছা এখানে আবার দেখেন, এখানে আবার কি কাহিনী করতেছে। এখানে আবার তো তারা আর একটা প্যাটার্ন বানানো শুরু করেছে। এখানে এখানে আবার ডিসেন্ডিং বানানো শুরু করেছে। চলেন দেখি এই ডিসেন্ডিং কোন দিকে ব্রেকআউট দেয়। আমরা আজকে মার্কেটকে তেনা তেনা করে ফেলবো। আরে কামটাই করছে কি, এই হচ্ছে আমাদের ডিসেন্ডিং। বাট দেখেন এইখানে আমাদের এন্ট্রি নাই কেন। এইখানে কিন্তু দেখেন আমরা এখানে লস করতাম না। কেন লস করতাম না দেখেন, আমরা যদি রিটেস্টের ধর্ম অনুসারে মার্কেটে এন্ট্রি নেই তাহলে আমরা কখনোই লস করবো না ভাই। দেখেন এখানে এই প্যাটার্নটাতেও রিটেস্ট নেয়নি, এই প্যাটার্নটাতেও রিটেস্ট নেয়নি, মানে এমন রিটেস্ট নিয়েছে যেটা রিটেস্ট হওয়ার অযোগ্য। সেই রিটেস্ট, এটা কোনো রিটেস্ট না। ওকে, সো রিটেস্ট ছাড়া যখন আমরা এন্ট্রি নিব অবশ্যই আমরা ফেসে যাব। ওকে, সো এইখানে দেখেন যে কাহিনীগুলো হওয়ার কথা ছিল, মার্কেটটা যদি এদিকে ফেটেছে, যদি ফাটতো, যদি এদিকে ক্যান্ডেল দিয়ে ফাটতো, তাহলে মার্কেটকে এদিকে ফাটার পরে এখানে রিটেস্ট নিতে যেতে হতো, তারপরে ডাউন। সো এটা করে নাই মার্কেট, এখান থেকে আবার আপে চলে, এটা ফুললি একটা নিউজ ইফেক্ট। সো এটা নিয়ে বর্ণনা করাটা ঠিক হবে না, তারপরও আমি বুঝাই দিচ্ছি বিষয়টা, কাহিনিটা কী হয়েছে। সো এটা নিউজের কারণে মার্কেটটা ডাউনে যায়, আবার উপরে এসে এখানে আসছে। সো ভালো কথা, তুমি উপরে ফাটছো, ভালো কথা, এটা খুবই ভালো। বাট তুমি এই যে রিটেস্ট নেওয়ার পরে তোমাকে উপরে চলে যাওয়ার কথা, বাট তুমি এখানে রিটেস্ট নিতে আসে তুমি এই লেভেলটা আবার ভাইঙ্গা নিচে নামে গেছো। সো আমরা যদি মনে করতাম যে এখানে রিটেস্ট নিতে আসছে, এটা যে উপরে ফাইটে মার্কেটটা রিটেস্ট নিতে আসছে, দেন আমরা যদি এখানে এন্ট্রি নিতাম আপের জন্যে, তাহলে আমরা একটু বোকামি হয়ে যেত, কারণ এটা মার্কেটটাই ডাউন ট্রেন্ড অ্যান্ড এখানে পড়ছে নিউজ। সো এখান থেকে আমরা আপে নেওয়ার চিন্তা করতাম না, আমরা আমরা এটা স্কিপ করতাম ফুললি, এটা আমরা স্কিপ করতাম, এটা বাদ। বাট এই জায়গাতে আসেন একটু কষ্ট করে, এই জায়গাখানে এখানে কি হইতো, এই যে ভদ্রলোক রিটেস্ট নিতে এসছে, সরি ব্রেকআউট দিছে, ছোট ছোট ক্যান্ডেলদের যদিও ব্রেকআউট দিছে, দেওয়ার পরে ভদ্রলোকের কথা কি ছিল, তুমি এইখানে আবার যাবা যে রিটেস্টটা নিবা। সো একটা সঠিক সাইকোলজি খাটান, মানে সিম্পল সাইকোলজি, এখানে এতগুলো ছোট ছোট ক্যান্ডেল দিয়ে রিটেস্ট নিতে, সরি ব্রেকআউট দিছে, সো অবশ্যই তাকে 2 3 4 5টা ক্যান্ডেল দেওয়া অন্তত পক্ষে এখানে রিটেস্ট নিতে আসা উচিত ছিল। দেন সে একটা বড় ক্যান্ডেল দিতে পারতো ডাউনের জন্য। ওকে, বাট এখানে দেখেন আমাদের প্যাটার্নের মিডিল পয়েন্ট এটা, সো কী করেছে, এক ক্যান্ডেলে সে ইস্পার থেকে উস্পার করে দিয়েছে। সো অবশ্যই এটা স্বাভাবিক রিটেস্ট না, মানে সুস্থ স্বাভাবিক রিটেস্ট এটা না, এটা অবশ্যই অস্বাভাবিক রিটেস্ট। ওকে, সো এইটা যদি আমি চিন্তা করি যে মার্কেট এটা বাইরে গেছে, এটুক যদি আমি কাইটা ফেলি, মানে ধরেন মার্কেটের এই জায়গাটুক নাই, এটুক নাই, মার্কেটের এটুক নাই, এখনও মার্কেট এই জায়গাটা আছে,
অ্যান্ড আমরা জানি এখান থেকে মার্কেটটা এই জায়গাতে ব্রেকআউট দিছে, এই জায়গায় ব্রেকআউট দিছে, এই কর্নার থেকে মার্কেটটা ব্রেকআউট দিছে অ্যান্ড এইটা হচ্ছে রিটেস্ট নিতে আসছে, আমাদের এইখানে এন্ট্রি আছে, এইখানে আমাদের এন্ট্রি আছে, ওকে। আদারওয়াইজ এইগুলোতে নাই। এইখানে যদি আমাদের এন্ট্রি থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে প্রফিটটা পেয়ে যাই, ওকে। সো আমরা যদি আর একটু চালায় দেখি, দেখেন শেষ, শেষ, খেলা শেষ। আমাদের হয়ে গেছিলো এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি নিলে আমাদের এখানে একটা প্রফিট চলে আসছিল, ওকে। খুবই ভালো কথা এটা। চলেন আমরা দেখি। বাপ রে, আজকে তো পুরা চুনা লাগাই দিচ্ছে আমারে। এখানেও একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছে। আর কত সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুব বেশি টাইম নেব না। আমরা দেখবো এটা কোন দিকে ব্রেকআউট নেয় অ্যান্ড রিটেস্ট ছাড়া আমরা ভাই এন্ট্রি নিব না, ওকে। সো দেখি কি করে, কোন দিকে ব্রেকআউট নেয়। ওকে, ওকে, ভদ্রলোক ব্রেকআউট দিছে, ভালো কথা। দেখি রিটেস্টের, ও ফাইন, দেখেন রিটেস্টটা কিন্তু নিতে আসছে এত দূরে ভাই, মাল এখানে রিটেস্ট নিতে আসছে এই জায়গায়। আরে ফিটাই না, দরকার না। তারপরেও আমরা এখান থেকে এন্ট্রি নিব, যেহেতু মার্কেটটা এখন বর্তমানে আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। বর্তমানে এখন মার্কেটটা আপ ট্রেন্ডে যাওয়ার দিকে চিন্তা ভাবনা করছে। মার্কেট দেখেন আমরা আজকে চুনা লাগাই দিচ্ছি মার্কেটকে। সেখানে আমরা একটা রিটেস্ট পাইছি, সো দেখি আমরা এখান থেকে কিছু কামাইতে পারি নাকি। হোক লস, একটা দুটো লস হইলে কি যায় আসে, কয় লাখ টাকাই নিয়ে যাবে। খুব বড় রাখবো না, ছোট্ট রাখবো। লেভেলটা কি লেভেল আছে, আচ্ছা এই লেভেল না, হ্যাঁ ঠিক আছে ফাইন, সমস্যা নাই। আমরা ব্রেক ইভেনে বের হয়ে যাবো যদি কোনো ঝয় ঝামেলায় পড়ি। ওকে, 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 ওকে। দেখেন আমাদের টিপিটা হিট করছে, ভালোই একটা প্রফিট ছিল। মানে এইখানেও একটা ছিল, আপনারা যদি দেখেন, এই যে এই যে এখানে এখানে এইখানেও সেই মাল ছিল, এই যে এই যে ব্রেকআউট দিছে না, তারপরে এই যে রিটেস্ট নিতে গেছে, নেওয়ার পরে মার্কেটে কিন্তু এইখানে আবার কনসলিডেশন করা শুরু করছে। মনে হয় ডাউনে যাবে, ওই ডাউনে যাওয়াই শুরু করছে, মানে এটাও আমাদের একটা প্যাটার্ন ছিল। সো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এখান থেকে ভিডিওটা শেষ করি, অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি যে আজকে অ্যানালাইসিস দিলাম, এত গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা যদি আপনারা ঠিকঠাকভাবে এটা গ্যাদার করতে পারেন এবং প্র্যাকটিস করেন এবং আপনারা এটার উপর ব্যাক টেস্ট করেন, তাহলে আশা করি আপনারা এই প্যাটার্ন থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। কোনো সমস্যা নাই, কোনো জয় ঝামেলা নাই, জাস্ট খালি প্যাটার্নটা বুঝে কাজ করেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আমাদের মানি ম্যানেজমেন্টের কোর্স আসছে সামনে, তারপরে আসবে আমাদের সাইকোলজির পার্ট। সো আমরা 3টা পার্টে এটা শেষ করব এবং আমাদের প্রতিনিয়ত অ্যানালাইসিসের ভিডিও যাবে। আমাদের এই কোর্সগুলো শেষ হইলে আমরা এই চ্যানেলে ডেইলি লাইভ চার্টের অ্যানালাইসিসের ভিডিও দেবো, ওকে। সো আমাদের কোর্সগুলো আগে শেষ করে দিই, তারপরে তখন আমরা ডেইলি অ্যানালাইসিস ডে লাইভে আমরা প্রতিদিন অ্যানালাইসিস দেবো, যেগুলো আপনারা দেখবেন, শিখবেন। মানে সমুদ্র থেকে বাল্টি ভরে যতটুকু পারেন আপনারা নিয়ে যাবেন, ট্রাকে নেবেন কি কিসে নেবেন আপনাদের ব্যাপার স্যাপার, ওকে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।